নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি ডক্টর বিনয় দত্ত, কনসালটেন্ট হোমিওপ্যাথ অ্যান্ড ডিরেক্টর অফ কসমিক হোমিও কেয়ার। যৌন ক্ষমতা হ্রাস পাওয়া এটা পুরুষদের ক্ষেত্রে খুব কমন একটা সমস্যা। তো এই সমস্যাটাতে যে যে হোমিওপ্যাথিক ওষুধগুলো খুব ভালো কাজ করে তার মধ্যে অন্যতম হলো অ্যাগনাস ক্যাস্টাস। আজকের এই ভিডিওটাতে আমি এই মেডিসিনটা নিয়ে আলোচনা করব, কাদের ক্ষেত্রে আমরা এই ওষুধটা দিতে পারি এবং কোন কোন সিমটমের উপর বেস করে আমরা এই ওষুধটা দিতে পারি। এই ভিডিওটাতে আমি ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে আসি কোন পেশেন্টদের ক্ষেত্রে এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে। এর ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে আগে একটু বুঝতে হবে। দেখুন, যে সমস্ত ছেলেরা খুব কম বয়স থেকে বেশি পরিমাণে মাস্টারবেট করে, মাস্টারবেশনটা ধরুন দিনে 3 বার 4 বার 5 বার করে করছে, এরকম মাসের পর মাসে করে যাচ্ছে, তাদের ক্ষেত্রে যেটা দেখা যায় বেশ কিছু মাস বা বেশ কয়েক বছর পর থেকে যেটা হয়, তাদের যে যৌন ক্ষমতাটা বা এই যে বীর্যপাতটা এটার পরিমাণটা কিন্তু অনেকটা কমে যায় এবং তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইম্পোটেন্সি ডেভেলপ করতে পারে। এবং এই সমস্ত বাচ্চাগুলোর ক্ষেত্রে যেটা হয়, বয়স কম হওয়া সত্ত্বেও এদের মানে যৌন চাহিদাটা একদম বয়স্ক একটা মানুষের মতো হয়ে যায়, অর্থাৎ একটা প্রিম্যাচিওর ওল্ড এজ কিন্তু এদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। তো এই সমস্ত যে ছেলেরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ। প্রথম সিমটমটা হলো অসম্ভব দুর্বলতা। এই যে পেশেন্টগুলো আছে এদের মধ্যে কিন্তু অসম্ভব একটা দুর্বলতা আমরা লক্ষ্য করতে পারি। কেন? কারণ আপনারা নিজেরাই বুঝতে পারছেন, যে পেশেন্টগুলো দিনে এরকম 5 বার 6 বার করে মাস্টারবেট করে, যাদের এরকম 5 বার 6 বার দিনে বীর্যপাত হয়, তাদের ক্ষেত্রে তাদের শরীরটা ভেঙে যাবে এবং তাদের যে শারীরিক যে স্ট্রেংথ সেটা অনেকটা কমে যাবে, সে অনেক দুর্বল হয়ে যাবে। সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু একটা অসম্ভব দুর্বলতা আমরা লক্ষ্য করতে পারি। দ্বিতীয়ত, এরা যখন যৌন কার্যকলাপে লিপ্ত হবে এদের কিন্তু কোনো রকম ইরেকশন হবে না, অর্থাৎ এদের যে পেনিসটা আছে সেটা একদম নরম থাকবে, সেটা শক্ত হবে না এবং কোনো রকম ডিসচার্জ কিন্তু হবে না। 3 নম্বর যেটা দেখা যায় সেটা হলো, এরা যখন যৌন কার্যকলাপে লিপ্ত হবে এদের কিন্তু বীর্যপাত হবে না, অর্থাৎ ইজাকুলেশন হবে না। ইজাকুলেশনের জায়গায় সামান্য একটু ওই জল জল মতো ডিসচার্জ হতে পারে, একটা প্রস্টেটিক ফ্লুইড সামান্য কিন্তু বেরোতে পারে, কিন্তু প্রপার যেটা ইজাকুলেশন, প্রপার যেটা বীর্যপাত, সেটা কিন্তু এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। এছাড়া কি পেতে পারি? 4 নম্বর পয়েন্ট যেটা আমরা বলতে পারি, এদের যে অন্ডকোষগুলো আছে সেগুলো ফুলে ওঠে, সেগুলো শক্ত হয়ে যায় এবং অসম্ভব ব্যথা থাকে, অর্থাৎ একটু নাড়াচাড়া হলে বা একটু আঘাত লাগলেই কিন্তু সে ওখানে অসম্ভব ব্যথা ফিল। পঞ্চম যে পয়েন্টটা আমরা পেতে পারি সেটা হলো, এদের যে পেচ্ছাপের জায়গা সেখান থেকে নর্মাল অবস্থাতেই হলুদ রঙের কতগুলো ডিসচার্জ কিন্তু হতে পারে। তো এই সিমটমগুলোর উপর বেস করে কিন্তু আমরা এই মেডিসিনটা দিতে পারি। এটা আমরা মাদার টিংচার ফর্মেও ইউজ করতে পারি, এটা আমরা পোটেন্সিতেও ইউজ করতে পারি। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে অনেক অনেক মানুষ এই ভিডিওটা দেখতে পায়। নমস্কার।